الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله
লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজরিমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার রূহের মাগফিরাত কামনা করছি। যে সমস্ত শহীদান ভাইরা যুগ যুগ ধরে ইসলামের জন্য আপন আপন জীবনকে দিয়ে তাজা রক্তকে জমিনের ভিতরে ঢেলে দিয়েছেন, ওই সমস্ত শহীদান ভাইদের রূহের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাইরা আমার, এই সফর মাস আজকের আলোচনা হচ্ছে আল্লাহ তাআলার জাত ও সিফাত সম্পর্কে। আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমে 114 খানা সূরা দিয়েছেন। জোরে বলেন কয়খানা? 114 খানা সূরা দিয়েছেন। 114 খানা সূরা থেকে কুরআনুল কারীমের 112তম সূরার ভিতরে আল্লাহর পরিচয়টা, ছোট্ট একটা সূরার ভিতরে আল্লাহর পরিচয়টা আল্লাহ সুন্দরভাবে তুলে ধরেছেন। সেই সূরাটা হলো সূরাতুল ইখলাস। সূরার নাম কি? সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা তার পরিচয়টা সুন্দরভাবে তুলে ধরেছেন। তো ধারাক্রম অনুসারে এই সূরাটি হলো কুরআনুল কারীমের 112তম সূরা। কততম সূরা? 12তম সূরা। এই সূরা প্রত্যেকটা সূরার পেছনে প্রেক্ষাপট আছে, নাজিলের কারণ আছে। এমন কোন সূরা নাই 114টা সূরার মধ্যে যেই সূরার আমার ভাইরা নাজিলের ঘটনা নাই। তো যেই নাজিল হওয়ার যে প্রেক্ষাপটটা, ঘটনাটা, এটাকে বলা হয় শানে নজুল। এটাকে কি বলা হয়? শানে নজুল। তো আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের 112তম সূরাটা আল্লাহ কখন নাযিল করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিররা প্রশ্ন করল, মুহাম্মদ, তোমার আল্লাহর বাবা আছে? তোমার আল্লাহর সন্তান আছে? তোমার আল্লাহর নসবনামা আছে, বংশ পরিচিতি আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিররা জিজ্ঞাসা করা শুরু করল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই সূরাতুল ইখলাস দিয়ে উত্তরটা দিয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। আরো অন্য কিছু কাফেরে বলল, মুহাম্মদ, তোমার আল্লাহ কি শরণে? তোমার আল্লাহ কি রূপের নাকি বলো? তোমার আল্লাহ কিসের বলো? তখন আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর পরিচয় যখন চাইলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হাবিব, আপনি জানাবেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, আমার রব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে নাযিল করেছেন। সূরাতুল ইখলাসকে আল্লাহ তাআলা নাযিল করে কাফেরদের দাঁত জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার শুনি এই সূরাতুল ইখলাসের কিছু তাফসীর আমার ভাইরা আমি সংগ্রহ করেছি বিভিন্ন তাফসীর থেকে। এই সূরাতুল ইখলাসের তাফসীরটা খুব চমৎকার। সূরাতুল ইখলাসের তাফসীর শুনলে আল্লাহর প্রতি মহব্বত বান্দার বেড়ে যায়, আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই সূরাটার মধ্যে হরফ আছে 47টা। ছোট বলেন কয়টা? 47টা হরফ, অক্ষর আছে। এবার আসেন কুরআনুল কারীমে এক একটা হরফ তেলাওয়াত করলে সওয়াব আছে কয়টা? সর্বনিম্ন কয়টা? 10টা। কয়টা? তাইলে 47টা যদি হরফ থাইকা থাকে, তাহলে সর্বনিম্ন একবার যদি তেলাওয়াত করি, তাইলে সওয়াব পাবো 470টা। জোরে বলেন কয়টা? কিছু কথা বললেন? এটা বলতে আমার এখন আমরা সওয়াব পাইলাম একবারে কয়টা? কথা বলি কয়টা? 470টা নাকি কম না বেশি?
বিপদে পড়ে যাব, বিপদের মুহূর্তে তখন দেখা যাবে 470টা অনেক। এই সূরার মধ্যে শব্দ আছে 15টা, কয়টা? এই সূরাটার মধ্যে আয়াত আছে 60টা। কয়টা? একেবারে ছোট ছোট হয়েছে সূরাতুল কাউসার আর সূরাতুল ইখলাস। অর্থাৎ ইন্না আতাইনা, যেটাকে আমরা বুঝি, কাউসার বলে অনেকে বুঝি না, ইন্না আতাইনা। আর দ্বিতীয় কি? সূরাতুল ইখলাস। এই দুইটা সূরাই সবচেয়ে কি ছোট। এর মধ্যে আল্লাহর কাছে প্রিয় সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহর গুণ পাওয়া যায়, আল্লাহর বিশালত্বের কথা পাওয়া যায়। এই সূরাতুল ইখলাস আমরা মনে করি এই সূরাটার নাম শুধু সূরা ইখলাস, আর অন্য কোনো সূরা, অন্য কোনো নাম সূরা। এই সূরার অনেক নাম আছে। এই সূরার নাম হলো সূরাতুল তাওহীদ। সূরার নাম কি? তাওহীদ। বান্দা যখন আল্লাহর ইবাদত করে, আল্লাহ তখন বলে, বান্দা আমার একত্ববাদের ঘোষণা দাও। কিসের ঘোষণা দাও? একত্ববাদের ঘোষণা দাও। আমি আল্লাহ যে এক, এই ঘোষণাটা সর্বপ্রথমে দিবা, আগে দিবা। কি করবা? আমার ভাইয়েরা, আমরা যখন আমাদের ভিতরে দাঁড়ায় যাই, দাঁড়ায় কি পড়ি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দাঁড়াইয়া তাওহীদের ঘোষণা দেয়, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কোনো শিরিক করি না। কি করি না? আমি কোনো শিরিক করি না। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর মুশরিকদের সঙ্গে শিরিক যারা করে সে হলো মুশরিক। শিরিক যারা করে তারা কি? মুশরিক। মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলেন, আমাদের যখন দাঁড়ায় যাইবা, মসজিদে যখন যাইবা, তাওহীদের ঘোষণাটা আগে দিবা। কারণ আমি আল্লাহ এটা বানাবো। বান্দা যখন তাওহীদের ঘোষণা দেয়, রব্বুল আলামিন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার আমার ভাইরা, আমরা যখন হজের ভিতরে যাই, হজের ভিতরে যাইয়া ঘোষণা দেই কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ঠিক কিনা বলেন? আল্লাহ আমরা হাজির, আল্লাহ আমরা হাজির। লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাব্বাইক। হজের ভিতরে যাইয়া ঘোষণা দেই, আল্লাহ ছাড়া, লা শারীকা লা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দা যখন মসজিদে ঢুকবে, তাওহীদের ঘোষণা দিবে, শিরিক থেকে বেঁচে থাকবে সেই ঘোষণা দিবে। হজর যখন যাবে তখন বলবে, লা শারীকা লাব্বাইক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লাব্বাইক লা শারীকা লাব্বাইক, আল্লাহ তোমার সাথে কোনো শরীক করি না, আমরা হাজির। ঠিক কিনা এখন? লাব্বাইক মানে আল্লাহ আমি হাজির, লা শারীকা লাব্বাইক, আল্লাহ তোমার কোনো শরীক নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দা যখন ইবাদত করবে, ইবাদত করার সময় শিরক মুক্ত ইবাদত করবে, সেই ঘোষণা দেয়া করলে ওই ইবাদতটাই আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরার নাম হলো, এক নাম হলো সূরাতুত তাওহীদ। এই সূরা তেলাওয়াত করলে আমার ভাইয়েরা আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হয়। এই জন্য এই সূরা বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আমার নবীজি দৈনন্দিন সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস মাগরিবের নামাজের পরে পড়তেন, ফজরের নামাজের পরে পড়তেন। আবার বিছানায় যখন শুইতেন ওই সময় কুল আল তালাতা। আমার ভাইয়েরা, কোরআনের ভাষা বলা হয় তিন কুল, কুল আল তালাতা। এই তিন কুল পরে আমার নবী হাতের ভিতরে ফু দিতেন। মাগরিবের সময় আমার নবী পরে পুরা শরীর মেসেজ করতেন। আবার ফজরের সময় এই তিন কুল পরে হাতের ভিতরে ফু দিয়া পুরোটা শরীরকে মেসেজ করতেন। আবার আমার ভাইয়েরা, নবী যখন বিছানার ভিতরে শোয়ার জন্য যাইতেন, যাওয়ার সময় তিন কুল পরে হাতের ভিতরে ফু দিয়া পুরো শরীরটা মাসাও করে দেন। আল্লাহর নবীজি বলেছে, এই তিন কুল পরে যদি শরীরকে মাসাও করো, আল্লাহ দুষ্ট জিনের আসর থেকে তোমাদেরকে বাঁচায় রাখবেন। শুধু তাই নয়,
কালো জাদু করা হয় মানুষকে, আমার নবীকেও জাদু করেছিলেন কাফেররা। আমার ভাইয়েরা, কোন মানুষ জাদু করে কি করে না? বেশিরভাগ মানুষের কবিরাজের সাথে সম্পর্ক ঠিক কিনা কর? যেই হুজুরের তাবিজ দেয় না, হুজুরের সাথে মুসল্লিরা সম্পর্ক ভালো না, খারাপ। বালা হুজুরি তাবিজে দেওয়া যায়নি, এই যে হুজুরে বলেন ঠিক না বেটে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন 324 ঘন্টার মধ্যে আমার নবীজি বলেছেন এই 3 সময়ে শরীরকে নবীজি বন্ধ করতেন কালো জাদু থেকে বাঁচার জন্য। আমার ভাইরা, নবীজি পুরো শরীর মেসেজ করতেন। আরেক বর্ণনা পাওয়া যায়, হাদিসে আসছে আমার নবীজির আঙ্গুল মোবারকের ভিতরে একটা বিচ্ছু পোকা, ছোট একটা পোকা কামড় দিছে। ছোট এমন কিছু পোকা আছে কামড় দিলে ব্যথা কম না বেশি? মধুপুর বা বল্লা যদি কামড় দেয় ব্যথা কি কম না বেশি? শিং মাছে যদি গাই দেয় আঙ্গুলের ভিতরে ব্যথা কম লাগে না বেশি লাগে? মাছ ধরতে গেলে যদি একটা বসায় দেয় আর ধরতাম না বেদনা, আর ভাবতাম না, ঠিক কিনা কম? আমার নবীজি আঙ্গুল মোবারকের মধ্যে একটা পোকা, ছোট ছোট একটি পোকা কামড় দিয়েছেন। তখন আমার নবীজি বললেন, সাহাবীরা রে, লবণ দিয়ে গরম করে কইরান। কি করো? লবণ দিয়া। আমার ভাইয়ের লবণ এবং গরম পানি অনেক কাজে লাগে, ঠিক না বেঠিক? রাত ব্যথা হলে অনেক সময় লবণ দিয়ে মানুষ পানি দিয়া তৈরি করে, ঠিক না বেঠিক? আমার নবীজির থেকে এগুলো এসেছে, নবীজির থেকে উম্মতরা শিখেছে। তো কখন আমার ভাইয়েরা, আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, লবণের পানি গরম করো, গরম করে আমার হাতের ভিতরে ঢেলে দাও। আর নবীজি বললেন, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। الله أكبر। নবীজি যখন এই সূরাটা তেলাওয়াত করলেন, সাহাবায়ে কেরাম আঙ্গুলের ভিতরে পানি ঢাললেন, মুবারকের ভিতরে পানি ঢালার সঙ্গে সঙ্গে নবী যখন তেলাওয়াত করেছেন এই সূরাতুল ইখলাস, তেলাওয়াত করার পরে আমার ভাইয়েরা আঙ্গুলের ব্যথা ভালো করে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা একদিন রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা ভালো লাগে না, পেরেশানি, আমার শরীরটা কেমন লাগতেছে। তখন আমার ভাইয়েরা নবীজি বলছেন, আয়েশা পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি যখন এই আমল করার জন্য বলছেন, আমল করার সঙ্গে সঙ্গে আমার অসুস্থ শরীর সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই আমার ভাইয়েরা, বন্ধুরা, এই সূরাতুল ইখলাসের নাম আমরা কি পাইলাম? সূরাতুল তাওহীদ। মস্ত করেন, সূরার নাম কি পাইলাম? সূরাতুল তাওহীদ। আরেকটা নাম আছে এই সূরার, এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল মা'রিফা। সূরার নাম কি? সূরার নাম কি? সূরাতুল মা'রিফা। মা'রিফা শব্দের অর্থ বোঝা, জানা। আল্লাহ তাআলা বলে এই সূরাটা পড়লে আল্লাহ সম্পর্কে জানা যায়, আল্লাহ সম্পর্কে বোঝা যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহর পরিচয় এই সূরার মধ্যে পাওয়া যায়। আল্লাহু আকবার। তাইলে এই সূরার নাম কি? সূরা অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরার নাম কি? সূরাতুল পড়ানোটাকে কি না পড়লে না পড়ানোটাকে আমি বলে দেব। সূরার নাম কি? সূরাতুল তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ। কি এই একত্ববাদের কথা আল্লাহ এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন। আর একত্ববাদের কথা আল্লাহ এক, এই ঘোষণা দেওয়ার কথা আল্লাহ তাআলা নামাজে সব জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। এরপরে দ্বিতীয় নাম্বার এই সূরার নাম কি? সূরাতুল মা'রিফা। সূরার নাম কি? সূরাতুল মা'রিফা। মা'রিফা শব্দের অর্থ জানা, বোঝা। অর্থাৎ এই সূরা পড়লে আল্লাহর চেনা যায়, আল্লাহর জানা
আল্লাহ সম্পর্কে বোঝা যায়। দ্বিতীয় নাম্বার, এই সূরার নাম হলো সূরাতুস সমাদ। সূরার নাম কি? সমাদ। সমাদ মানে অমুখাপেক্ষী। দুনিয়ার সব মানুষ চাইতে হয় কার কাছে? আল্লাহ চাইতে হয় কার কাছে? আল্লাহ কার কাছে যাওয়া লাগে না। আল্লাহ কার কাছে যাওয়া লাগে না। দুনিয়ার সব মানুষ আল্লাহর মুখাপেক্ষী। আমার ভাইরা, সমাদের বিপরীত শব্দই হলো সনাম। সনাম শব্দের অর্থ মূর্তি। সনাম শব্দের অর্থ কি? কথা বল না, কি? মূর্তি। সমাদের বিপরীত শব্দ কি? সনাম। হিন্দুরা কয় দেখেন সনাম সনাম সনাম, জিকির করে, ঠিক না বেঠিক? তাদের মূর্তির জিকির করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মূর্তি পূজক দিন-রাত তার মূর্তি পূজা করতেন। রাতের নিশিতে তার কাছে চাইতেন না, ও আমার খোদা আমাকে এটা দাও, আমাকে সেটা দাও, আমাকে এটা দাও। আমার ভাইয়েরা ভালোভাবে হৃদয়ের কান দিয়ে শুনে যাওয়ার পরে আমার ভাইয়েরা সব কিছু চান, কিন্তু কোনো কিছু পান। এবার আমার ভাইয়েরা এই মূর্তিটাকে কাঁধের ভিতরে লইয়া একদিন বাজারের দিকে গেছে। কোথায় গেছে? রাসূলের জামানার ঘটনা। বাজারের দিকে গেছে। তখন আমার ভাইয়েরা ওই ব্যক্তির ধরছে একটু প্রস্রাবে। আবার আমার ভাইয়েরা প্রস্রাব করার জন্য যখন গিয়েছে, প্রস্রাব করে আইসা দেখে এই মূর্তি পা থেকে মাথা পর্যন্ত পানি দিয়া ভিজা। কি দিয়া ভিজা? তখন ওই মূর্তি বুঝে গায়ে গেছে, কি রে আমার আল্লাহ কি রহমতের পানি গায়ের ভিতরে পড়ছে নাকি আসমান থেকে? দেহি ঘুইয়া গায়ে সাইয়া দেহে তার পুরো শরীরে পানি, তো জিভে একটু লাগাইছে। প্রস্রাব বা ঘামের একটু কড়া কড়া লাগে, দেখছেন? আপনারা কেমনে যখন অতিরিক্ত কাজ করবেন ঘামাইয়া দেখবেন অনেক সময় ঠোঁটের ভিতরে পানি লাগে, ঠিক না বেঠিক? ওই ঘামটা কিন্তু কড়া লাগে, ঠিক না বেঠিক? এবার ওই মূর্তি পূজক জিভে একটু লাগাইছে, লাগাই দিলে কড়া কড়া লাগে। না, এটা তো রহমতের পানি হইতে, রহমতের পানি হইতে মিটা লাগবো। কি লাগবো? এটা কড়া লাগে। আশেপাশে চাইয়া দেখে একটা শিয়াল। এটা কি? শিয়াল। হাদিস আছে সালাব। এখানে হাদিসে অনেকে কুত্তার মধ্যে দিয়ে গেছে না, কুত্তার কথা আসে না। হাদিসে আছে সালাব মানে ঠেকশিয়াল। তাইলে হাদিসে আসতো কাল মানে কুকুরের কথা আসছে। এখানে কুকুর না, হাদিসে আসছে সালাব মানে একটা ঠেকশিয়াল। দেখে সাইডে দাঁড়ায় রয়েছে। তখন ওই মূর্তি পূজক কর বুঝি ঠেকশিয়ালে আমার খোদার গায়ে এই কান করছে, এই খোদার গোলামি করি, এই খোদারে রাইতে দিনে ডাকতে আসি। সেই খোদা একটা শিয়ালের প্রস্রাব প্রতিহত করতে পারে না, সে আমার বিপদ কেমনে দূর করবো? বিপদ তারা ডাকতে আমার বিপদ কেমনে দূর করবো? তখন আল্লাহ তার বিবেককে জাগ্রত করে দিলেন। আল্লাহ তার তাকদীরে হিদায়াত লিখেছেন। তখন আমার ওই মূর্তির কাছে দাঁড়িয়ে বললেন, জনম জনম তোমাকে সনাম সনাম বলে পূজা করতাম, তোমাকে ডেকেছি। আজকে শিয়ালে প্রস্রাব করেছে, সেই প্রস্রাব থেকে তুমি বাঁচতে পারো না। তুমি আমার কিভাবে বিপদে পড়লে উপকার করবা? এবার উনি কি করলেন? একটা লাঠি লইয়া ঠাস করে হাতটারে বাংলেন, ডান হাত বাংলেন, বাম হাত বাংলেন, সব কিছু বাইয়া এমন জোরে আছাড় মারলেন, একবারে ধ্বংস করে লাইছে, ঠিক না বেঠি? এই যে দেখেন মূর্তি পূজা যারা করে হিন্দু ধর্মের ভাইরা, মূর্তি পূজা করেন, লাশ দিন পূজা যখন শেষ হয়ে যায় এগুলোরা পানির ভিতরে বালায়, ঠিক না বেঠি? আপনার ভালো একটা বন্ধুত্ব তার সম্পর্কে তারে কি পানির ভিতরে বালাইবেন না? ঘরের ভিতরে দাওয়াত দিবেন, খাওয়াইবেন। আবার যদি বেয়াই হয়, ভালো মানুষ হয়, তারা সুন্দর করে বন্ধুক করার জন্য বিদায় দিবেন, ঠিক না বেঠি? এই হিন্দুরা যারা পূজা করেন, সেই খুদারে তারা পানির ভিতরে বালায় দেয়, এই খুদাই কেমনে বাঁচাবে? সেই সমস্ত মানুষের মেমোরির ভিতরে ধরে ওই সমস্ত মানুষের হেদায়াত আল্লাহ নসিব করেন, ঠিক না বেঠি? এবার রাসূলের সময় ওই মূর্তি পূজক মূর্তিটাকে ভেঙে রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন যে মূর্তি পূজার গোলামি করেছি, ইবাদত করেছি, সেই মূর্তিকে সনাম সনাম
সেই মূর্তি আমার বিপদ দূর করতে পারে না, যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তির গায়ের ভিতরে সালাব মানে কেশিয়ালে প্রস্রাব করে দেয়, এই মূর্তি কিভাবে আমার জীবনের পরিবর্তন করবে? ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, আমাকে বলে দেন শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই মূর্তি পূজক নবীর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, গত 2 জুমা আমি আলোচনা করেছি, আমরা এমন খোদার গোলামি করি যেই খোদা 24 ঘন্টা ঘুমায় না, ঠিক না বেঠে? সেই খোদা 24 ঘন্টা ঘুমায় না, ওই রবের গোলামি আমরা করি। অতএব প্রিয় ভাইরা, বন্ধুরা আমার, ওই রবের গোলামি করলে এই দুনিয়া এবং পরকাল রব ধন্য করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাতুল ইয়াসিন, সূরাতুল ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আল্লাহর প্রতি মহব্বত হবে, আল্লাহর প্রতি ভালোবাসা হবে। নামাজের ভিতরে দেখবেন মেন রাতে গোড়া লাইলাতুল কদরের রাতে, লাইলাতুল নিসফি শাবানের রাতে ইমাম সাহেব অনেকেই বলেন সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, ঠিক না বেঠি? তাহাজ্জুদ নামাজ পড়লেও সবাই বলেন যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন বেশি বেশি। কেন? এই সূরাতুল ইখলাসের গুরুত্ব অনেক বেশি। আমার ভাইরা, মদিনা শরীফের মধ্যে আমার ভাইরা 4000 খাম্বা আছে। বলেন কয় হাজার? এই 4000 খাম্বার নিচে 8 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। বলেন কয় লক্ষ? আল্লাহর আরশে আজিমের মধ্যে আল্লাহর আরশের খুঁটি আছে 3,60,000। ধরে বলেন কয় লক্ষ? 3 লক্ষ। আসমানের খুঁটি আছে কয় লক্ষ? 3,60,000 খুঁটি আল্লাহ তাআলা আরশে দিয়েছে। তাই কত বড় আল্লাহ আরশ, কত বড়! আমার ভাইরা, একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির দূরত্ব হলো 3 লক্ষ মাইল। জুড়ে বলেন কয় লক্ষ? কম না বেশি? এতে টাকা কয় সময়? 100 না 100 এর নিচে, ঠিক না বেশি? তাইলে আল্লাহর আরশটা কেমন? তাইলে 3,60,000 ফিলার আছে। ফিলার বোঝেন না? ওই মসজিদের ফিলার আছে না, এটা অর্থাৎ ছাদের সহযোগিতার জন্য এই ফিলারগুলো দেওয়া হয়েছে। তোরা বলেন ঠিক না বেশি? তাহলে আরশের খুঁটি আছে, ফিলার আছে কয়টা? 3 লক্ষ। একটা ফিলার থেকে আরেকটা ফিলারের দূরত্ব, হ্যাঁ, 3 লক্ষ মাইল দূরত্ব। এই দূরত্ব মাঝখানটা কতটুকু? হাদিসে আসছে 12,000 মাঠ যদি একসাথে করা হয়, 12,000 মাঠের সমতুল্য জায়গা। সুবহানাল্লাহ। একটা ফিলার থেকে আরেকটা ফিলার পর্যন্ত যেই খালি জায়গাটা থাকে, যেই মাঠটা আছে, ওই মাঠটার মধ্যে 80,000 আল্লাহর ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, যারা নাকি এই দুনিয়ার ভিতরে বেশি বেশি করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, এই খাম্বা থেকে অপর খাম্বা পর্যন্ত 3 লক্ষ মাইলের রাস্তার মধ্যখানে 80,000 ফেরেশতারা সূরাতুল ইখলাস তেলাওয়াত করে যেমন সওয়াব পাওয়া যায়, সেই সম পরিমাণ সওয়াব এই দুনিয়ার মধ্যে যারা সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, সেই সম পরিমাণ সওয়াব ওই বান্দা বান্দির আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে সওয়াবটা কম না বেশি? তাইলে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন সবাই? সবাই করবেন ইনশাআল্লাহ। রাসূল কয় সময় করতেন? বন্ধ করতেন 3 সময়। শরীরকে বন্ধ করতেন কয় সময়? ফজর, মাগরিব, আর রাসূল যখন বিছানায় যাইতেন। কোন ফজর সূরা পাঠের এমন কোনো মানুষ আছে? ইনি মোটামুটি সহজ। তো কোরআনের এমন কিছু সূরা আছে যেগুলো আমরা ভুল দেখে গেছি,
ঠিক না বেশি ছোট বাচ্চারা শুনতে শিখে ফেলছে কোন আল্লাহ সূরা হবে না আমার মনে হয় না এমন মানুষ নাই মোটামুটি সবাই শুনতে মোটামুটি করতে পারে সূরাতুল ইখলাস বেশি করে তেলাওয়াত করবেন অনেকে দেখা গেছে কবিরাজ না খুঁজা আল্লাহর কোরআনের দ্বারস্থ হন আল্লাহ রাসূল বলছে ব্ল্যাক মিউজিক অর্থাৎ কালো জাদু আছে না এইগুলা তেলাওয়াত করে যখন শরীরটাকে বন্ধ করবেন আল্লাহ কালো জাদুর প্রতিষ্ঠা থেকে আপনাকে বাঁচাই দিবেন এই জন্য প্রিয় ভাইরা আল্লাহর আরশের ভিতরে একটা কুটির মধ্যে ৮০,০০০ চলে বলেন কয়টা দুইটা কুটির মধ্যখানে কয় হাজার ৮০,০০০ সাধারণ মনে করছেন আল্লাহর আরশে ৩,৬০,০০০ এই যে খুঁটি আছে খুঁটির মধ্যখানে প্রতি দুইটা খুঁটির মধ্যখানে ৮০,০০০ করে ফেরেশতা এগুলো কোনো গণনা শেষ করা যেত না যেই ফেরেশতাগুলো আল্লাহর আরশের ভিতরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা সমস্ত উম্মতের আমল নামার ভিতরে দিয়ে দিবেন তাই আমার ভাইরা আজ থেকে সূরা ইখলাস তেলাওয়াত করবেন সবাই বেশি করে তেলাওয়াত করবেন আমার ভাইরা আল্লাহ রাসূলের একজন সাহাবী আমার ভাইরা নবীজি মসজিদে কুবা যখন তৈরি করলেন মসজিদে কুবার ভিতরে নবীজি ইমাম নিয়োগ করলেন কে নিয়োগ করলেন আমার ভাইয়ের ইলেকশন করা লাগে নাই কোন মানুষের কাছে বোঝা লাগে নাই নবীজি মসজিদে কুবা তৈরি করেছে আল্লাহর নবীজি প্রত্যেক শনিবার এই মদিনা থেকে মসজিদে কুবার ভিতরে হেঁটে যাইয়া আসর নামাজ আদায় করতেন আর নবীজি বলে গেছেন এই মদিনা থেকে প্রত্যেক শনিবারে যারা মসজিদে কুবা পর্যন্ত হেঁটে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করবে বা ওয়াক্তিয়া জামাতে নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন একটা নফল উমরা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ তখন আমার ভাইরা আমার নবীজি যখন ইমাম নিয়োগ করে দিলেন নিয়োগ করার পরে ওই ইমাম সবসময় নামাজ পড়ে প্রথম রাকাতে উনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেন সাহাবীরা মধ্যে অধিষ্ঠ আর ভালো লাগে না এক সূরা তেলাওয়াত করে আর কি লাগে না আর ভালো লাগে না আবার রাসূলের কাছে গিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদে কুবার ভিতরে আপনি তৈরি করছেন মসজিদে কুবা ইমামও আপনি দিচ্ছেন এই ইমাম আপনার পছন্দ হয় না কি হয় না পছন্দ হয় না ইমাম চেঞ্জ করা লাগবে কথা দোষ কি ইমামের দোষ লাগে না নি যদি নিজের মতের বাইরে ইমামের কোনো ইমাম রাহাম যাইতো সেই কোনো সময় যে কোনো ইমাম মুয়াজ্জিন বা যে কোনো জিনিস হোক পরিবর্তন করতে হলে আগে তার দোষ দেখা লাগবে কি দেখা লাগবে দোষ ছাড়া আপনি এইভাবে করবেন আল্লাহ আপনাকে বেয়াদবি করবে ওলামায়ে কেরাম ইমামদের সঙ্গে যারা বেয়াদবি করে তাদের পরিণতি ভালো হয় না দেখেন না বর্তমান সরকার এত বড় কথা বলেছে 41 সাল পর্যন্ত থাকবে ঘোষণা দেয় নাই সমস্ত ক্ষমতার মালিক কে কথা কন নাকি ডরান নাকি যেটা সত্য এটা কোন আমি কোনো বিরোধিতা করি না বা বিরোধিতা করবো না আমি বিরোধিতার জন্য আসিও নাই সত্য যেটা তুলে ধরবো ঘোষণা ছিল 5 সাল পর্যন্ত পতন হয়েছে কত সালে হয়ে গেছে ভারতে কোথায় গেছে সম্মানে যাইতে পারে না পালিয়ে চলে গেছে আমার ফোলা কি দেখা যায় না ফোলায় আমার কুমিল্লা লাগিয়েছে ফালাইছে রে ফালাইছে হাসিনা ফালাইছে 5 বছর দিয়ে মুন্ডার বইবে কয় আমি একটু কাছে গেছিলাম খালি বইবে ফালাইছে রে ফালাইছে হাসিনা ফালাইছে যে বড় হইব বুঝবার আসলে কি হয়েছে তখন তো বুঝে না মন্তব্য বইতে আছে এই যে দেখেন ক্ষমতার অপব্যবহার যারা করবে আমার ভাইয়েরা লাঞ্ছিত হবে ঠিক না বেটে ক্ষমতার অপব্যবহার কোনো মানুষ করা যাবে না সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে কোনো রকমের করা যাবে না এই সম্মানের চেয়ারটা দিয়েছেন কে আল্লাহ আমি সবসময় সেই বিশ্বাস থেকে বলে আসছি ওয়াসিআ কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ যেই কুরসির ভিতরে বসবেন সূরা এই আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করি না আয়াতুল কুরসির ভিতরে আছে ওয়াসিআ কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ একমাত্র আল্লাহর কুরসি কখনো রদবদল হবে আর আল্লাহর কুরসি ছাড়া যত কুরসি আছে সমস্ত কুরসির মানুষের রদবদল হবে ঠিক না
সবসময় আবার বলছি, যে যেই জায়গায় থাকেন সঠিক কথাটা বলবেন, মিথ্যা বলার চেষ্টা করবে, সত্যটা বলবেন, মিথ্যা বলবেন, একটা না একটা সময় আপনি প্রমাণিত হবেন। আমার ভাইয়েরা, আল্লাহ বিয়াদ যদি করবেন, এই জন্য না জানি না কোনো মানুষের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে, খেয়াল থাকবে সবার। তখন আমার ভাইয়েরা, আসুন আমার ভাইয়েরা, এই যে বর্তমান যে অবস্থাতে কেউ সমাজের মধ্যে আমরা গণ্ডগোল করব। সকালেও আমি বলছি, রাসূল মক্কা বিজয় করেছেন সোমবার দিন। কোন দিন? বর্তমান সরকার পতন হয়েছে যে ও গেল কোন বারে? কোন বারে? সোমবার। রাসূল মক্কা বিজয় করেছেন সোমবার দিন। রাসূল মক্কা বিজয়ের পরে বলেছেন, আমি সকলকে ক্ষমা করে দিছি। কি করছি? ক্ষমা করাটা মহৎ লক্ষণ। বিশাল লক্ষণ, মহৎ লক্ষণ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ভাঙচুর করবেন, এটা করবেন, সম্পদগুলো না আমরা না। যে বাড়িঘর মনে করেন যে ব্যক্তিগত ব্যক্তির বাড়ি বাংলায় ঠিক আছে, রাষ্ট্রীয় যে সম্পদগুলো নষ্ট করতে যে বিদ্যা বাচ্চা, এগুলো আমরা তৈরি করা লাগতো না, আমরা তৈরি করা লাগতো না। তাহলে এটি যদি বাইরে বাঙ্গালাই চূর্ণ বিচূর্ণ করে ফেলি, তাহলে এগুলো তো আমরা পেয়াতে কারেন্ট বিল, গ্যাস বিল, এইটা সেইটা একটা না একটা দিয়ে আমরা তেলি। অতএব আমরা দেশের সম্পদ কখনো নষ্ট করব, সামাজিকভাবে কোনো মানুষের বাড়ি লুণ্ঠন করব, কারণ এটাই তো শাস্তি, সবচেয়ে বড় শাস্তি। যে দেখেন, ক্ষমতার অপব্যবহার করলে মানুষকে জানাইয়া উনি বলছিলেন যে আমাকে 2টা মিনিট টাইম দেন, আমি জাতির উদ্দেশ্যে কথা বলবো। কয় না, 2 মিনিট আগে তাড়াতাড়ি লাগেন না, ছেলেরা চলে আসবে, আমরা কন্ট্রোল করতে পারতেছি না। শোনেন না আপনারা প্রিয় ভাইয়ের আমার, এই জন্য গন্ডগোল করার চেষ্টা করবেন না। গন্ডগোল করবেন